ওকে বন্ধুরা, এবার দেখবো আগামীকালের কি এনার্জি আছে। এই আগামীকাল যে বলছি, এটা যে শুধু কালকের এনার্জি তা নয়, আগামী 2 থেকে 4 দিনের মধ্যেই এনার্জি হয়তো পরিবর্তিত হবে। সেটা কার জন্য সেটা তোমরা কমেন্টের মধ্যে জানিও যে হ্যাঁ সত্যি আমার সঙ্গে ফলেছে। তো দেখে নি আগামী কালেকটিভের মধ্যে আগামীকাল বা আগামীকালের 2-1 দিনের মধ্যে কি এনার্জি আছে লাভ লাইফে। এখনের এনার্জি দেখবো, আর তারপরে আগামী 2-1 দিনের মধ্যে কি এনার্জি আছে সেটা দেখবো। এটা কালেকটিভের কোন টাইমলাইন সেটা আমিও জানি না। দেখে নিই কার জন্যে কালেকটিভ এনার্জি কি বলার করছে। এঞ্জেলস আগামী কালেকটিভে কি এনার্জি আছে দেখাও। এই মুহূর্তে হয়তো সেপারেশনে আছো, কথা বলতে চাও, তোমার পার্টনারের সঙ্গে ডেট করতে চাও। এই মুহূর্তে তোমাদের সেপারেশন হয়ে গেছে, ইচ্ছে আছে তোমার তোমার পার্টনারের সঙ্গে কথা বলা, তুমি চাইছো তোমার পার্টনারের সঙ্গে কথা বলতে, তুমি চাইছো তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে, তার সঙ্গে ঘুরতে বেড়াতে। হুম, তোমার পার্টনারের সঙ্গে তুমি মিস করছো, এই মুহূর্তে এই এনার্জি রয়েছে। এবার দেখে নেব টেরো কার্ডস দিয়ে যে কি এনার্জি এই মুহূর্তে রয়েছে। তারপর দেখবো আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে কি এনার্জি আছে। জাস্ট প্লিজ দেখাও এই মুহূর্তে আমার কালেকটিভ ইউনিটের কি এনার্জি আছে এইসব। আচ্ছা, এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে 8 অফ সোর্স, 6 অফ পেন্টিকেলস আর হুম এস অফ ফান্ডস। তুমি এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে চাইছো, এই মুহূর্তে চিন্তা করছো, দুশ্চিন্তা করছো যে কি হতে চলেছে, কেন এরকম ভাবে সেপারেশন হলো, কেন এরভাবে দূরত্ব এলো। তুমি চাইছো তো তোমার পার্টনারের কাছ থেকেও আবার করে সেই ভালোবাসা, সেই আনন্দ, সেই আম তার যে তোমার প্রতি যে একটা টান, সেটা যাতে আবার করে তুমি দেখতে পাও সেটাই তুমি চাইছো। সে যাতে তোমার দিকে পদক্ষেপ নেয় সেটা তুমি চাইছো। ডেট করতে চাইছো, অ্যাকশন নিতে চাইছো, সেটা তুমি চাইছো। এই মুহূর্তে তোমাদের এই এনার্জি আছে। দেখবো এবার আগামী ৭২ ঘন্টার মধ্যে বা আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কি এনার্জি আছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ওয়াও! ওয়াও! আচ্ছা, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আ Cupid's arrow, having faith, love is coming, surprise invitation, struck by love. দেখাতে পারছি কি? একটু লাইটটা বাড়ানোর চেষ্টা করি। ভালো করে দেখে নাও। এখানে কিন্তু এনার্জি এরমভাবে লেখা আছে সাদা কালি দিয়ে। এখানে কিন্তু বলছে যে হঠাৎ করেই হয়তো তোমাকে কোথাও ইনভাইট করবে। এখানে আছে ইনসেইন কেমিস্ট্রি, স্পার্ক, হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার। তোমার সঙ্গে দেখা করার জন্য তুমি যেরকম অস্থির হয়ে রয়েছো তোমার পার্টনারের সঙ্গে, সেও কিন্তু সেই ইকুয়ালি একই রকম ভাবে অস্থির হয়ে রয়েছে। হুম, আর এখানে যে দুটো কার্ড এসছে সেখানে হচ্ছে গ্রাউন্ডিং, স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড ইন্ডিভিজুয়াল। এই মুহূর্তে কিন্তু ও নিজেকে স্থায়ী করার জন্য, নিজের জীবনকে স্থিতিশীল করার জন্য কোনো একটা কাজে ব্যস্ত আছে। সেই কাজটা শেষ করে সেই কাজটাকে কমপ্লিট করে হুম তারপরে তোমার কাছে আসবে। হ্যাঁ, আর কোনো আরেকটা যেটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, কোনো অন্য রিলেশনশিপ, the relationship is over, no second chance, growth, transform, what day these days। কোনো একটা সম্পর্ক তার জন্যই মৃত হয়ে গেছে। কোনো একটা সম্পর্ক এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা রিলেশনশিপে ও এগোচ্ছে, আরেকটা রিলেশনশিপকে ওর ডেড বলে মেনে নিয়েছে সম্পূর্ণভাবে। পুরনো কোনো সম্পর্ক হতে পারে বা এই মুহূর্তে তার কাছে হয়তো ২ টো অপশন আছে তুমি ছাড়াও। তুমি তুমি ছাড়াও আরেকটা কোনো অপশন আছে। সেইখানে হয়তো তাকেই সেই সম্পর্ককে ডেট বলছে। আর না হলে কোনো কাজ, কোনো চাকরি বা কোনো পরিস্থিতি যেটা আরকি সে ব্যস্ত আছে সেটাকে সমাপ্ত করে তারপরে সে তোমার দিকে আসতে চলেছে। ওকে? কনফার্মেশন, আমার মেসেজের কনফার্মেশন এলো। তো যাই হোক, দেখে নিই ট্যারো কার্ডস দিয়ে ট্যারো কার্ডস দিয়ে কি করতে চলেছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কি এনার্জি আছে এই রিলেশনশিপের সম্বন্ধে, কি এনার্জি আছে দেখে নিই। হুম,
কুইন অফ ওয়ান্স তোমার প্রতি আকর্ষণ আছে, 6 অফ কাপস, চ্যারিয়েট আর স্ট্রিং কার্ড। খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে দেখা করতে, কথা বলতে, যোগাযোগ করতে আসবে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার প্রতি বেশ আকর্ষণ আছে, তোমার প্রতি যে ইমোশন গুলো আছে মানে আবেগটা আছে সেটা কিন্তু তোমার দিকে ভীষণভাবে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এখানে সাহস করে তোমার দিকে এগিয়ে আসবে, হতে পারে দূর লং ডিস্টেন্স রিলেশনশিপও যদি থাকে তাহলে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে সে আসবে। আর তোমার প্রতি যে আবেগ সেটা কিন্তু ওর প্রচুর গভীর আবেগ রয়েছে, 6 অফ কাপস। ওকে, তো এখানে তো তাই দেখতে পাচ্ছি। দেখে নি গাইডেন্স কি বলছে, গাইডেন্স কি বলছে তোমার প্রতি, কি গাইডেন্স আছে ঈশ্বরের। ফায়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচেস, আগামী দিনে কিন্তু একটা হঠাৎ করে একটা বেশ দুর্দান্ত আম, কি বলবো আকর্ষণ, দুর্দান্ত একটা ক্লাইম্যাক্স হতে চলেছে। এই সম্পর্কের একটা বড় অধ্যায় তুমি লিখতে চলেছো। এখানে কি আছে, লাক ইজ ইন ইয়োর সাইড, তোমার জীবনে তোমার সৌভাগ্য তোমার সঙ্গে থাকবে। এই সম্পর্ক নিয়ে যেই পরিস্থিতি ছিল সেখান থেকে তুমি বেরোতে পারবে। বিলিভ ইন ইম্পসিবল, তুমি হয়তো বিশ্বাস করছিলে যে আর হয়তো ফিরে আসবে না, এরপরে আর কিছু ঘটারও নেই, ইম্পসিবল হয়ে যাবে। কিন্তু বলছে বিলিভ, যেটা তোমার মনে হচ্ছে বাস্তব হতে পারে না সেরকম কিছু বাস্তব হওয়ার সম্ভাবনা আছে। সারেন্ডারটা, সারেন্ডার টু দ্য ডিভাইন, এখানে সারেন্ডারটা তো ডিভাইন কেন বলছে, এখানে বলছে ঈশ্বর যদি চায় সবকিছুই সম্ভব, সেই জন্য ঈশ্বরের প্রতি একটা অগাধ বিশ্বাস তোমাকে রাখতে বলছে। আর ঈশ্বরকে সবকিছুর ছাড় দিয়ে তার হাতে তার পায়ে সবকিছু সঁপে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে বলছে। তাহলেই কিন্তু তোমার পক্ষে সেই ঘটনাটা ঘটতে কোনো রকম প্রবলেম হবে না। আর আর কিছু দেবে, আর কিছু গাইডেন্স, আর কিছু গাইডেন্স, ইয়েস, কি আছে দেখি। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল, একই বলছে যে তোমার পরিস্থিতি এমন যে তুমি খুব শীঘ্রই, তুমি যেটা চেয়েছো সেটা পেতে চলেছো, সেটাই বলা হচ্ছে। ওকে, এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, এনার্জি যেটা আর কি সেটা কিন্তু খুব দ্রুত এগোচ্ছে তোমার কি বলবো তোমার পক্ষে। হুম, তো এই হচ্ছে কি রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই শেষ করছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।